আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে একটা আসনে বসে আছি আম বাগানের ভিতরে। আর এই আম বাগানে আমরা গত 2 দিন আগে আসছিলাম, আসার পরে কিছু সমস্যা দেখি। আমরা কিন্তু এখানে সমস্যা আছে এই কথাটা শুনেই আসছিলাম। আসার পরে দেখলাম যে আসলে সমস্যা আছে। একটা গাছে আগে মানে সমস্যা হতো যে অনেক রাত্রে কান্নার আওয়াজ পাওয়া যায়। তো আমরা সেটা শুনে আসছিলাম, আসার পরে কান্নার আওয়াজ আমরাও পাইছি, এমনকি আমাদের এক সঙ্গীর উপরে হাজিরও হয়। তো তার সাথে কথা বলে জানতে পারি যে তাকে নাকি কোনো তান্ত্রিক এই জায়গায় বন্দি করে রাখছে। তো সে তাকে মুক্ত করার কথা জানাইছে। এখন তাকে মুক্ত করার জন্য আমার অবশ্যই জানা দরকার যে আসলে তান্ত্রিক তাকে কী জন্য বন্দি করলো, সে ভালো না খারাপ। যদি খারাপ হয় তাহলে তো তাকে মুক্ত করা আমার ঠিক হবে না, আর যদি ভালো হয় তাহলে মুক্ত করাটা দরকার, যেহেতু একটা ভালো জিনজাতি বন্দি হয়ে আছে এই জায়গায়, মুক্ত করা দরকার। যার কারণে আজকে এখানে আসন দিছি। আর আসনে আমি এখন তাক সরাসরি হাজির করব না, প্রথমে আমি আমার দরবেশ হুজুর আছে তাকে হাজির করব, তার সাথে কথা বলবো। তার মাধ্যমে আমি আগে জানবো যে বিষয়টা কি, সে কি কাজ করছে এমন যে তান্ত্রিক তাকে এই জায়গায় বন্দি করলো, বা সে কিসের জন্য এই জায়গায় বন্দি হয়ে আছে থাকে রাত্রেবেলা এরকম কান্নাকাটি করে কিসের জন্য। এই বিষয়গুলো আমি আমার দরবেশ হুজুরের সাথে কথা বলে জানবো। তারপরে যদি মনে হয় যে আসলেই সত্যি তাকে মুক্ত করা দরকার, তাহলেই তাকে এখান থেকে আমি মুক্ত করব। তাছাড়া যদি সে খারাপই হয় তাহলে তো মুক্ত করা ঠিক হবে না। তো এখন আমি আমার দরবেশ হুজুরকে এখানে হাজির করি, হাজির করার পরে দরবেশ হুজুরের সাথে কথা বলে বিষয়টা আসলে জানি যে আসলে কি এই জায়গায় কি ঘটছিল। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনাকে দেখলাম একটু প্রয়োজনে এখানে। বল। আসলে আপনি যে বাগানে ডাকছি আমি, এই বাগানে কিন্তু 2 দিন আগে আমি আসছিলাম। আসার পরে একটু সমস্যা হয়, লোকজনের মুখে সমস্যা শুনে আসছিলাম যে এই বাগানে নাকি কান্নার আওয়াজ পাওয়া যায়। তো আমিও এসে কান্নার আওয়াজ পাই বা আমার এক সঙ্গী হাজিরও হয়। তো তার সাথে কথা বলি, কথা বলে জানতে পারি যে তাকে নাকি কোনো তান্ত্রিক এই জায়গায় বন্দি করে রাখছে। কিন্তু সে শেষে মানে ওই যে ছেলের শরীরে হাজির হয় তার কাছ থেকে যাওয়ার সময় আমার কাছে একটা দাবি রাখছে যে তাকে আমার এখান থেকে মুক্ত করে দিতে হবে।
কিন্তু তার কথা তো আমি মুক্ত করতে পারি না, কারণ তান্ত্রিক বন্দি করছে, সে ভালো না খারাপ এটা আমার জানার প্রয়োজন আছে, বা কিসের জন্য বন্দি করলো সেটাও আমার জানার প্রয়োজন আছে। যার কারণে মানে আপনাকে আমি এখানে একটু দেখলাম যে তার সম্পর্কে কিছু তথ্য যদি আপনি আমাকে জানায় দেন যে সে ভালো ছিল না খারাপ ছিল বা কি কাজ করছে, তাহলে মানে আমার জন্য একটু সুবিধা হয়। তুমি যখনই আমাকে এই এরিয়ার ভিতরে ডাকছো তখন আমি বুঝতে পারছি এখানে সমস্যা আছে, এখানে দিন বন্দি আছে। হ্যাঁ, সেটা আমরাও আসলে আসে সেদিনকে দেখে গেছি। কিন্তু সে কেন বন্দি আছে এটা আমি দেখতে গেলে একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি সময় নিয়ে একটু দেখেন, দেখে আমাকে বিষয়টা জানালে মানে আমার জন্য একটু সুবিধা হয়, তাকে মুক্ত করা যাবে কি যাবে না। একটু সময় দে। দেখেন আপনি। আমি তো আসলে বিষয়টা জানতে চাই যে সে ভালো ছিল না খারাপ ছিল। আরেকজন খুবই ভালো। যদি ভালোই হবি তাহলে তা আরেকজন বন্দি করলো কিসের জন্য? বন্দি করার তো অনেক কারণ থাকে। ভালো জিনও দেখ এখানে কত বছর ধরে বন্দি, এই তান্ত্রিকের মাধ্যমে এই জিনটা এখানে বন্দি হয়ে আছে। সেটা ওই জিন সেদিনকে বলছে যে কোনো তান্ত্রিক তাকে বন্দি করছে। ওই তান্ত্রিক খুবই খারাপ। সেই জিনের দিয়ে খারাপ কাজ করানোর জন্যই অতি বন্দি আছে। অতি ওই খারাপ কাজ করতে রাজি হয়নি, এই কারণে ওই তান্ত্রিক তাকে এখানে বন্দি করে রাখে। অনেক বছর ধরেই ওই জিন এখানে বন্দি আছে, একটা গাছে তাকে বন্দি করে রেখেছে। বন্দি আছে, তান্ত্রিক তাকে বন্দি করে রাখছে, মানে তান্ত্রিক তার ব্যক্তিগত কাজে ব্যবহার করাতে চাইছে। হ্যাঁ, আর তান্ত্রিক যেহেতু সে তো অবশ্যই খারাপ কাজ করবে, আর সেই কাজে সেই জিন রাজি হয়নি, যার কারণে তাকে বন্দি করে রাখছে নাকি? হ্যাঁ, ওই তান্ত্রিক তার পার্সোনাল কাজে তাকে কাজ করার জন্য অনুরোধ করে, এবং একটা পরিবারে মানে তাকে অনুরোধ করেছে খারাপ কাজ করানোর জন্য, তাকে চালান করছে। ওই পরিবারটা ধ্বংস করছে, সে সার্থক হয়েছে। সার্থক হওয়ার পরে আবার অন্য আরেকটা পরিবারকে ধ্বংস করার জন্য তাকে অনুরোধ করে, সে রাজি হয়নি ওই জিন। তার কারণে ওই জিনকে এখানে বন্দি করে রাখে, আর ওই জিনকে অনেক বছর ধরে বন্দি করে রাখছে এখানে। তার মানে বিষয়টা এরকম হলো যে জিনটা এই বাগানে গাছের গোড়া বন্দি আছে, তার মানে প্রথমে এক পরিবারের উপর চালানি করছে, করার পরে সে ওই পরিবারটা মানে ধ্বংস করে ফেলছে, পুরাই ধ্বংস করে দিছে। তারপরে আবার পরবর্তীতে আবার যখন আরেক পরিবারে চালান করতে চাইছে, এ রাজি হয়নি। কানিতে তো ভালো, হ্যাঁ, সে প্রথমবারও সে রাজি হয়নি, কিন্তু তারপরও কষ্ট দেওয়ার কারণে সে রাজি হয়েছে। পরে দ্বিতীয়ত আরেকটা পরিবারে এরকম খারাপ কাজ করায় চালান করার পরে সে আবার ঘুরে আসে, সে খারাপ কাজ করতে রাজি হয়নি। রাজি হওয়ার না কারণেই তাকে আবার বন্দি করে রাখছে। বন্দি করার পরে তাকে শাস্তি দেয়, অনেক রকমের শাস্তি দেওয়ার পরে একটা গাছে তাকে বন্দি করে রাখে। এই বাগানেই সে বন্দি আছে। হ্যাঁ, সেটা আমরা এসে দেখে গেছি যে এই বাগানে গাছে তাকে বন্দি রাখছে। তাহলে যে গাছে বন্দি করে রাখছে এটা শুধু তান্ত্রিক তার নিজের কাজ করেনি, মানে ওর ব্যক্তিগত কাজ করেনি বিধায় যিনি করে বন্দি করে রাখছে, আর ও ভালো বিধায় খারাপ কাজে রাজি হয়নি, যার কারণে বন্দি করে রাখছে। হ্যাঁ, জিন খুবই ভালো, কিন্তু ওই তান্ত্রিক তাক দিয়ে খারাপ কাজ করানোর জন্যই মানে বারবার এরকম পরিবারকে চালান করে, সে রাজি হয়নি জন্যই তাকে বন্দি করে রাখছে। তাহলে ঠিক আছে, এখন আপনাকে তো আমি এখানে ডাকছিলাম শুধু তার সম্পর্কে জানার জন্য। তাহলে যেহেতু ওই জিনটা ভালো ছিল, তান্ত্রিক তার নিজের কাজের জন্য বন্দি করছিল, তাহলে এখন আপনাকে আমি এখান থেকে বিদায় দিয়ে দিই আর তাকে মুক্ত করে দিই নাকি? মুক্ত করে দেয়। আর একটা কথা, জগতে সে চলে যায়। আর একটা কথা যেটা মানে তাক মুক্ত করার জন্য যেহেতু তান্ত্রিক বন্দি করতে আপনার সাহায্য আমার প্রয়োজন হতে পারে, কারণ অনেক কাজ আছে যেগুলো, অনেক জায়গা আছে যেগুলো আমি যেসব জায়গায় আমি যেতে পারবো না, বা ওই কাজটা আমি ওখান থেকে তুলে নিয়ে আসতে পারবো না, মানে আমার পক্ষে অত দূর যাওয়া সম্ভব না, সেটা আপনি একটু করে দিবেন।
আর এই দিকে যা কাজ করতে হয় আমি সেগুলো করব, করে তাকে মুক্ত করবো ইনশাল্লাহ। তুই আমার ডাকিস, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি এখন বিদায় দিয়ে দিই, আপনি এখন বিদায় নেন। ভালো থাকিস। ফিরোজ, এদিকে বসো। তো ভিউয়ার্স, আসলে আমরা কিন্তু এই জায়গায় যে উদ্দেশ্যে আসন দিছিলাম বা এর আগেও আসছিলাম, সেটার কারণ ছিল যে একটা জিনেক মুক্ত করতে হবে। আর আজকে এসেও আমরা সেই বিষয়েই আমার দরবেশ হুজুরের সাথে কথা বললাম। কারণ একজন যে আমি মুক্ত করব, তাকে একজন বন্দি করে রাখছে, তার অপরাধ থাকতে পারে বা সে খারাপ হতে পারে, ভালো হতে পারে। তো আমার জানা প্রয়োজন আছে, একটা খারাপ জিনেক আমি যদি মুক্ত করে দিই, সে আবার মানব জাতির উপর অন্যায় অত্যাচার করবি বা খারাপ কাজ করবি, এতে ক্ষতি হবে। যার কারণে আমি জানে নিলাম, আর জানলাম যে সে আসলেই খুব ভালো ছিল, প্রান্তিকই খারাপ ছিল, খারাপ কাজ করানোর উদ্দেশ্য ছিল। তো এখন আমি জেনে গেছি, এখন আমি দরবেশ হুজুরের সাহায্যে আর নিজে যা করণীয় আছে সেগুলো করে এখান থেকে সেই জিনেক মুক্ত করে দিব। সেটা আজকের আসনে না, পরবর্তী আবার আমরা এখানে আসন দিব, যেহেতু তান্ত্রিক বন্দি করছে। এখন যেভাবে হয়, মানে যতটুকু করার দরকার আমি করে নিজের মতো করে সেই কাজটা সম্পূর্ণ করব, আর সেই জিনিস মুক্ত করে দেবো ইনশাল্লাহ। আর এখন আমরা এখান থেকে বিদায় নিব, যেহেতু আমার জানা উদ্দেশ্য ছিল, জানা হয়েছে। এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।